আসসালামু আলাইকুম। আলফালা ইসলামিক মিডিয়ায় আপনাকে স্বাগতম। সব ধরনের ইসলামিক বিনোদন নিয়ে আমরা আছি আপনার পাশে। সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আলফালা ইসলামিক মিডিয়া, মানবতার কল্যাণে আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আমার প্রিয় ভাইরা, আসুন আমরা সকলে মিলে মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে রাব্বুল করিমের শাহী দরবারে পানা চেয়ে নেই। আমরা এই রাতের গভীর নিস্তব্ধতাকে ভঙ্গ করে বনের সিংহ শার্দুলনে গর্জিয়ে আল্লাহ পাকের কোরআনুল করিম তিলাওয়াত করব, যাতে করে এই আয়াতে কারিমাগুলোর নূর আল্লাহ পাক আমাদের অন্তরে পরিচিত করে দেন। আমরা সকলে পড়ি আমিন। সবাই জবান করে তিলাওয়াত করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتى أمر الله فلا تستعجلوه سبحانه وتعالى عما يشركون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى علي سيدنا নবী পাকের শানে দরুদ পড়তে আপনাদের কারো আপত্তি আছে? যদি আপত্তি না থেকে থাকে, দরুদের আওয়াজ আসতে হবে নাকি জোরসে হবে? মহাব্বতে জবান খুলে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। उजरत नहीं चाहता हूँ मैं, उजरत नहीं चाहता हूँ मैं, गुर्बत की तालिब है, इश्क़ महबूब खुदा में
قربت الہ ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلو جائرین حرمین جائرین حرمین سک یہی ہے کہنا قدم مصطفیٰ پہ میرا سلام پہنچا دینا بلغ العلا حسنت جمیع দারুল ইসলাম ক্যাডেট মাদ্রাসা ও বাদশা টাওয়ার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম মুআজ্জিজ সভাপতি হযরতে উলামায়ে কেরাম, কোরআন ও হাদিসের দুর্বার আকর্ষণে ছুটে আসা আমার ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালের মা ও বোনেরা, সকলকে আমি আমার অন্তরের গভীর প্রকোষ্ঠ থেকে উষ্ণ মোবারক জানিয়ে আমি আমার আলোচনা শুরু করতে চাচ্ছি। আমরা সকলে পড়ে নেই ইনশাআল্লাহ, আরো জোরে পড়ি ইনশাআল্লাহ। সকল মুহূর্ত ও বরত্ব হামদু সানা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যে মাওলাই করিম আজকে আমাদেরকে আমাদের ব্যক্তিগত জীবনের শত সহস্র ব্যস্ততাকে ডিঙ্গিয়ে আজিমুসান মোতাবাররাক এবং এই মুনাব্বার মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক কামেল ইনায়েত করেছেন, আমাদেরকে বখশিশ করেছেন। আমরা সে মাওলায়ে কারিমের উপর খুশি এবং রাজি, জোরে বলুন ঠিক কিনা? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এমন একটি মুহূর্তে এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছেন, এমন একটি মুহূর্তে এই তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে অ্যাটেন্ড করার সুযোগ দান করেছেন, যে মুহূর্তে সারা বিশ্বে মুসলমানদের এক চরম দুর্দিন অতিক্রান্ত হচ্ছে, জোরে বলুন ঠিক কিনা? ভাইয়ের আমার, আমরা জানি সমাজতন্ত্র মতবাদের পরাজয়ের পর এ বিশ্বের একক পরাশক্তি হিসেবে আমেরিকা আজকে গোটা বিশ্বটাকে তারা নিয়ন্ত্রণ করে চলছে, জোরে বলুন ঠিক কিনা? এরা মিথ্যা অজুহাতে ইরাক দখলের পর গোটা দুনিয়াব্যাপী সন্ত্রাসবাদ নির্মূলের নামে মুসলিম দেশগুলোর উপরে, বিশেষত মুসলিম সমাজগুলোর উপরে দমনমূলক কূটনীতির অভিযান চালিয়ে যাচ্ছে, বলুন ঠিক কিনা? এরা মুসলমানদেরকে সন্ত্রাসী, আল ইসলামকে সন্ত্রাসবাদ, মুসলিম মিল্লাতের হৃদয়ের স্পন্দন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্ত্রাসের মদতদাতা এবং আমাদের পবিত্র আল কোরআনুল কারীমকে সন্ত্রাসের উৎস হিসাবে চিহ্নিত করার এক অপচেষ্টা আজকের এই বিশ্বে চলছে কি চলছে না? ঠিক এমন একটি মুহূর্তে, ইসলামের একটি ক্রান্তিকালে, ক্রাইসিস মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে তাফসিরুল কোরআন মাহফিলের অ্যাটেন্ড করার তৌফিক দান করেছেন, আমাদেরকে আসার এবং বসার সুযোগ দান করেছেন। সেজন্য আমরা খুশি নাকি বেজার? উচ্চ আওয়াজে বলুন, খুশি নাকি বেজার? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে তার পবিত্র কোরআন জানার এবং বুঝার জন্য এমন সুবর্ণ সুযোগ দান করেছেন, আমরা সে মাওলাই করিমের ইজহারে তাহমিদের জন্য সমবেত কণ্ঠে অবনত চিত্তে হৃদয়ের সবটুকুনা আবেগ আর অনুভূতিকে এক জায়গায় করে বনের সিংহ শার্দুলের ন্যায় গর্জিয়ে এ রাতের গভীর নিস্তব্ধতাকে ভঙ্গ করে চিৎকার করে বলি, আসুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আমরা বাদে মাগরিব থেকে দেশ বরণ্য মুহাদ্দিস এবং মুফাসসির কেরামগণের কিছু বক্তব্য আমরা শুনতেছিলাম। আমার পূর্বে যারা আলোচনা করেছেন, হাফেজ মাওলানা
মোহাম্মদ আকরাম হুসাইন আনোয়ারি আনসারি, হজরত মাওলানা মাহাদি হাসান পিরোজপুরি, হজরত মাওলানা তৌফিক হাসান শহীদ, হজরত মাওলানা নুরুন নবী, হজরত মাওলানা আশরাফ আলী মধুপুরী সহ আমার সাথে সফর সঙ্গী হয়েছেন এ অত্রকলা এলাকার সম্মানিত বিশিষ্ট মুফাসসিরে কোরআন হজরত মাওলানা দেলোয়ার হোসেন হুজাইফি, এবং আমার সাথে সফর সঙ্গী হয়েছেন আমার অত্যন্ত স্নেহভাজন আমার প্রিয় ভাই জনাব মাওলানা দেলোয়ার হুসাইন, ভাইস প্রেসিডেন্ট মহিসুন্নাহ আইডেল মাদ্রাসা ডেমরা সহ স্টেজে অনেক আমার সুপরিচিত আত্মার আত্মীয় এখানে বসে আছেন, আপনাদের খিদমতে কোরআন এবং হাদিসের আলোচনা করেছেন। প্রিয় বন্ধুরা আমার, আমি রাতের এক গভীর অংশে আপনাদের খিদমতে দাঁড়িয়েছি। আমি আপনাদের খিদমতে ছোট্ট একখানা আয়াতে কারিমা আল মুশাররাফা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমি এই আয়াতকে আবর্তন করে দেশ বরণ্য মুহাদ্দিস এবং মুফাসসির কেরামগণের কিছু বক্তব্য তুলে ধরতে চাই। বিমাশিয়াতিল্লাহি ওয়া বিফাদলিল্লাহিল আযীম। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, বলতেছিলাম সকল মহত্ব ও বরত্ব হামদ সানা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মাওলা করিম আজকে শীতের রজনীতে আমাদেরকে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আবারও আল্লাহ পাকের শুকুরের জন্য আমরা আদায় করে নেই। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহামানব সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক কমায় দেন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, যার পরে আজ পর্যন্ত এই পৃথিবীতে অবশ্যই কোনো প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনও নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আর আসবে। প্রিয় সুধী, ভূমিকা আমি আমার কথা দীর্ঘায়িত না করে আমি আপনাদের খিদমতে সূরা আন-নাহালের প্রথম রুকুর প্রথম আয়াতে কারিমাটুকুন তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন অল্প সময়ের মধ্যেই আমি আপনাদের খিদমতে সূরা আন-নাহাল থেকে মুহাদ্দিস এবং মুফাসসির কেরামগণের কিছু কথা আপনাদের খিদমতে তুলে ধরতে চাই। আমরা কি গভীর মনোযোগ সহকারে আল্লাহর কোরআন শুনতে পারবো? জোরে বলুন পারবো? এর আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব। বন্ধুরা আমার, আমি মূল আলোচনার প্রারম্ভে ভূমিকা আমি আপনাদেরকে একটি ওয়ার্নিং দিচ্ছি। আমরা যারা এই প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম, এই মাহফিলে আজকে যারা আমরা শরীক হলাম, দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে আসার পেছনে আমাদের কি কোনো জাগতিক স্বার্থ আছে? জোরে বলুন আছে? কোনো চাওয়া পাওয়া আছে? বাড়িতে যাওয়ার আগে মাহফিল কর্তৃপক্ষ আমাদেরকে কি কনভেন্স দিবে, যাতায়াত দিবে? কিচ্ছু নাই। এবং মুনাজাতের পরে এমন তো নয় যে গরম খিচুড়ির ব্যবস্থা আছে, কি বলেন আছে কি না? আলহামদুলিল্লাহ। যাই হোক, যদিও থাকে কিন্তু আমরা এর আশায় আসি নাই, কি বলেন ঠিক কিনা? আমরা এসেছি আর বসে আছি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং তার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজি এবং খুশির জন্য। জোরে বলুন ঠিক কিনা? যেহেতু আমরা এখানে এসেছি আর বসে আছি, এতে আমার আল্লাহ খুশি। বলুন সুবহানাল্লাহ। কুল কায়নাতের মালাইকা খুশি, কুল কায়নাতের মালাইকা খুশি, মালাকুল আ'লাতে যারা আছে তারা সব খুশি। কেবলমাত্র শুধুমাত্র একটি নাপাক আত্মা বড্ড বেজার। ওইটার নাম কি আমরা কি জানি? মিস্টার ইবলিস। আমরা সবাই জানি, কি বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, মাহফিলের আদব হচ্ছে এই প্রোগ্রামে মাঝখানে ফাঁকা জায়গা রাখতে নাই। যদি ফাঁকা জায়গা থাকে, আমাদের প্রধানতম শত্রু মিস্টার ইবলিস সেখানে বসে আমাদেরকে তার কোরআন থেকে দূরে সরে নেওয়ার জন্য ষড়যন্ত্র করে। আপনারা কি তার সাথে বন্ধুত্ব করবেন নাকি তারে দূরে রাখবেন? বলে বলি মারহাবা, আরো জোরে বলি মাশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম আমরা যারা এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি, বিশ্বাস করুন দুনিয়াবি কোনো স্বার্থ, দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া আমাদের নাই। আমরা এসেছি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং তার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজি এবং খুশির জন্য। জোরে বলুন ঠিক কিনা?
যেহেতু আমরা এখানে এসেছি আর বসে আছি, এতে আমার আল্লাহ খুশি, কুল কায়নাত খুশি, মালাইকাতে আলাতে যারা আছে তারা সব খুশি। কেবলমাত্র একটি অভিশপ্ত পাপিষ্ট নাপাক আত্মা বড্ড বেজার, ওইটার নাম হচ্ছে মিস্টার ইবলিস। জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, আমাদের প্রধানত শত্রু হচ্ছে শয়তান, আমাদের দ্বিতীয়ত শত্রু হচ্ছে নফসে আম্মারা, আমাদের তৃতীয় শত্রু হচ্ছে এই প্রোগ্রামে বসে থাকার আমাদের চোখের ঘুম। আমরা এই ত্রিমুখী শয়তানের ষড়যন্ত্রের মাঝখানে আমরা বসে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মুনাজাত পর্যন্ত যদি বুঝতে পারি এই তিনও শয়তান পরাস্ত হবে, আমরা হব বিজয় ইনশাআল্লাহ। এইটা নেক নিয়ত ছাড়া সম্ভব, নেক নিয়ত ছাড়া সম্ভব। তাহলে আমরা কি নেক নিয়ত করতে পারি? মুনাজাত করে, ওয়াজ শুনে, মুনাজাত করে, গুনাহ মাফ করে, বেহেশতি হয়ে, আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন, আমরা বলি আমিন। ভাইয়েরা আমার, হতেও তোমারে কাল কিয়ামতের কঠিন ময়দানে, কঠিন মুসিবতের দিনে এ বান্দার জীবনের কোনো একটি আমল আল্লাহর দরবারে কবুল হয় নাই, পছন্দনীয় হয় নাই। নেক নিয়ত থাকার কারণে আজকের এ মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, পছন্দনীয় হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা, তোমার জীবনের সব গুনাহ ধুয়ে মুছে সাফ করে দিয়ে তোমার জন্য রহমতের দরজা, তোমার জন্য জান্নাতের দরজা বরাদ্দ দিয়ে দিলাম। আল্লাহ পারেন কিনা? জোরে বলেন, পারেন কিনা? সে আল্লাহ আজকে বাংলাদেশে আছে কি নাই? নাকি ইন্ডিয়া চলে গেছে? আল্লাহ তো সেই ইন্ডিয়ার, সে আমাদের দাদা বাবুদের ভগবানের মতো নয়। জোরে বলুন ঠিক কিনা? আমাদের আল্লাহ কি তাদের প্রভুর মতো? জোরে বলেন, আমাদের আল্লাহর ক্ষমতা আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আল্লাহ তাআলা আমাদেরকে একটু সুযোগ দিচ্ছেন, দেখতে চাচ্ছেন আমরা কে কি অবস্থায় আছি। আল্লাহ যখন ধরবেন, আল্লাহর ধরা অত্যন্ত, জোরে বলেন, অত্যন্ত কঠিন। বন্ধুরা আমার, ভূমিকা আমি আমার কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমরা যারা এই প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম, বিশ্বাস করুন জান্নাতের পথে আমরা অনেকখানি অগ্রসর হয়ে গিয়েছি। বন্ধুরা আমার, যে পথ দিয়ে আপনি হেঁটে আজকের এই প্রোগ্রামে শরিক হলেন, যে পথ দিয়ে পায়ে হেঁটে আজকের এই মাহফিলে অ্যাটেন্ড করলেন, সেই পথটিকে আপনি জিহাদের ময়দানের পথের সাথে তুলনা করতে পারেন। আর বাড়িতে যাওয়ার আগে যদি আপনার মৃত্যু হয়, বিশ্বাস করুন শাহাদাতের অবধারিত মৃত্যু আল্লাহ পাক আপনাকে নসিব করবেন, আপনাকে দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমরা এই প্রোগ্রামে শরিক হতে পেরে আমরা খুশি নাকি বেজার? আমরা আবারও আল্লাহ তাআলা শুকর গুজার হওয়ার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আমি ভূমিকা আর কথা বলছি না। আমি সূরা আন-নাহাল, পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নাহাল, এই সূরাটি মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে। জোরে বলুন, কোথায়? মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে। এই সূরাটির আয়াত সংখ্যা হচ্ছে, এই সূরাটির আয়াত সংখ্যা হচ্ছে 128টি। জোরে বলুন, কয়টি? রুকু সংখ্যা হচ্ছে 16টি। আমি 128খানা আয়াত থেকে মাত্র একখানা আয়াতে কারিমা আল মুশাররফা আল মুআজ্জামা তিলাওয়াত করেছি। আমি এই আয়াতকে আবর্তন করে অল্প সময়ের মধ্যে আপনাদের খিদমতে কিছু কথা বলতে চাই। একেবারে কম হলেও কমিটির পক্ষের পুষবে না, আবার বেশি হলে আপনাদের শীতের রাত কষ্ট হবে। সেজন্য আমি একটি নাতি দীর্ঘ আলোচনা করতে চাই। আপনারা কি শুনবেন? বন্ধুরা আমার, আপনাদেরকে এর আগে আমি একটু প্রশ্ন করতে চাই, আপনারা কি কিচ্ছা শুনবেন নাকি কোরআন শুনবেন? জোরে বলেন, কিচ্ছা শুনবেন নাকি কোরআন শুনবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এমন শ্রোতাই কামনা করি। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন শোনার এবং বোঝার জন্য তৌফিক দান করেন, আমরা বলি আমিন। কোরআন শুনতে হলে দুইটা কন্ডিশন মানতে হয়। জোরে বলুন, কয়টা? আরো জোরে বলুন, কয়টা? আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ভাইরা আমার, বন্ধুরা আমার,
কোরআন যখন শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন তিলাওয়াত করা হয়, যখন কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআন থেকে বায়ান পেশ করা হয়, লাহু আনসিতু ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ, তখনও মানুষেরা তোমাদের দায়িত্ব হয়ে যায় কোরআন মনোযোগ দিয়ে শ্রবণ করতে হয়, কোরআন মনোযোগ দিয়ে শুনতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার কাজ হচ্ছে কোরআন যখন শুনবেন তখন এক নাম্বার কাজ হচ্ছে ফাসতামিউ, কোনো কথা বলা যাবে না, মনোযোগ সহকারে দিলের কানে, হৃদয়ের কানে কোরআন শুনতে হবে। কিসের কানে? জোরে বলেন কিসের কানে? দিলের কানে আল্লাহর কোরআন শুনতে হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু হৃদয়ের কানে কোরআন শুনবে না ও আমার মানুষেরা, লাহু আনসিতু, তখন চুপ থাকবে, খামোশ থাকবে। তখন কি করতে হবে? কোরআন মনোযোগ সহকারে শুনতে হবে এবং কি করতে হবে? চুপ থাকতে হবে। এটা সিনেমা নয়, এটা সার্কাস নয়, যা খুশি তা করব, সিনেমাও দেখব আবার কি করব? কলাও বিক্রি করব, এটা হতে পারে না। কোরআন শুনতে হলে এই দুইটা কন্ডিশন আমাদেরকে মানতে হবে। এক নম্বরে চুপ থাকতে হবে, দুই নম্বরে মনোযোগ সহকারে কি শুনতে হবে। যদি শুনি, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে পরে আল্লাহ পাক সম্ভবত আমরা যদি এই দুইটা গুণ, দুইটা কোয়ালিটি অর্জন করতে পারি, আল্লাহ পাক আমাদের উপর রহমত বর্ষণ করবেন। জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা যেন তার কোরআনকে বুঝা আমাদের জন্য সহজ করে দেন। আমরা আরো জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, সূরা আন-নাহল, আমি প্রথম রুকুর প্রথম আয়াতে কারিমাটুকুন আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। এই আয়াতের আবার আসুন আমরা সকলে এই আয়াতে কারিমাটুকুন তেলাওয়াত করে আমরা মূল আলোচনার ভিতরে প্রবেশ করি। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করে আমরা মনোযোগ সহকারে সকলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলুহ, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। সাদাকাল্লাহুল আযীম। সকলে বলুন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। বন্ধুরা আমার, এই আয়াতের বিভিন্ন মুহাদ্দিস, বিভিন্ন তাফসীরকারগণ এই আয়াতের বিভিন্ন তাফসীর করেছেন। তাফসীর হচ্ছে চার প্রকার। জোরে বলুন কয় প্রকার? মানাহিলুল ইরফান ফি উলুমিল কোরআনে আল্লামা জুরকানি রাহমাহুল্লাহু রাহমাতান ওয়াসিয়া, তিনি ব্যাখ্যা করেছেন কোরআনুল কারীমের তাফসীর করার মূল নীতির প্রধানতম মূল কারণ হচ্ছে চারটি। জোরে বলুন কয়টি? তাফসীর বিল মাসুর, যেহেতু এখানে আলেম ওলামা বসা আছে সেজন্য এই ধরনের কিছু কথা বলা দরকার। তাফসীর বিল মাসুর, যেই তাফসীরটা, যেই কোরআনের তাফসীর কোরআন নিজেই তার ব্যাখ্যা করে দেন। তাফসীর বিল ইশারি, যে তাফসীরটা হাদিসের দ্বারা তাফসীর হয়। তাফসীর বিল ইশারি আপনার প্রকাশ্য অর্থ গ্রহণ না করে অপ্রকাশ্য অর্থ গ্রহণ করা। তাফসীর বিদ দলালা ওয়া জাহালা। এই কোরআনুল কারীমের তাফসীর হচ্ছে চার প্রকার। জোরে বলুন কয় প্রকার? প্রথম দুই প্রকার তাফসীর জায়েজ, আর শেষের দুই প্রকার তাফসীর হারাম না জায়েজ। বন্ধুরা আমার, আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলুহু, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এই সূরা আন-নাহলের প্রথম রুকুর প্রথম আয়াত। এই আয়াতে কারিমার সুস্পষ্ট তাফসীর হচ্ছে আতা আমরুল্লাহ আয় আতা আযাবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের পূর্বের ভয়াবহ আযাব ও বিভীষিকাপূর্ণ পরিবেশ তা চলেই এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলতেছেন? জোরে বলুন কে বলতেছেন? আপনারা কি আমার কথা বুঝতে কষ্ট হয়? আল্লাহ তাআলা বলতেছেন আতা আমরুল্লাহ আয় আতা আযাবুল্লাহ, কিয়ামতের পূর্বের ভয়াবহ আযাব ও বিভীষিকাপূর্ণ পরিবেশ তা চলেই এসেছে।
ফালা তাস্তাজিলুহু আই ফালা তাস্তাজিলু বিআযাবিল্লাহ, অতএব আল্লাহর পক্ষ থেকে যে ভয়াবহ আযাব ও বিভীষিকাপূর্ণ পরিবেশ চলেই এলো তা দেখার ব্যাপারে তাড়াহুড়া করো না। আল্লাহর পক্ষ থেকে আযাব চলেই এলো, কে বললেন? জোরে বলুন কে? যেহেতু আপনারা বলেছেন কোরআন শুনবেন, সেজন্য আমি কোরআনই বলবো। কিচ্ছা কাহিনী বলে আপনাদের সময় নষ্ট করে বাড়ি যেতে চাই না। আমারও নাজাতের উসিলা হতে হবে, আপনাদেরও নাজাতের উসিলা হতে হবে। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমরা বলি আমিন। ফালা তাস্তাজিলু, অতএব আল্লাহর ওই আযাব দেখার ব্যাপারে তাড়াহুড়া করার কোনো দরকার, জোরে বলেন দরকার নাই। প্রথমে আল্লাহ তাআলা বললেন কিয়ামতের পূর্বের ভয়াবহ আযাব ও বিভীষিকাপূর্ণ পরিবেশ চলেই এলো। শেষের আয়াত আল্লাহ বললেন ফালা তাস্তাজিলু, আল্লাহর আযাব দেখার ব্যাপারে তাড়াহুড়া করো না, সময় এলে অবশ্যই তোমরা তা লক্ষ্য করতে পারবে, তোমরা তা দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তানবীরুল মিকবাস মিন তাফসির ইবনে আব্বাসে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসির করতে গিয়ে তিনি বলেন, আল্লাহ পাক এই সূরা আন-নাহালের প্রথম রুকুর প্রথম আয়াতে কারিমাটা নাজিল হওয়ার আগে আরো দুইখানা আয়াত কোরআনুল কারীমের দুই জায়গায় নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা আয়াত? কার আগে? এই সূরা আন-নাহালের আগে আরো দুইখানা আয়াত আল্লাহ পাক কোরআনুল কারীমের দুই জায়গায় নাজিল করেছেন। বুঝতেছেন আমার কথা? মাইকে ডিস্টার্ব করে না তো? আমার কাছে মনে হয় কথা বোঝা যাচ্ছে না, আমি বুঝতেছি না কেন জানো। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সামনে দিলে আমি তো আর যন্ত্র নিয়ে আসি নাই বাবা, গলা শুকায় যায় আমার, এটা তো টানে মেশিন তো। যাই হোক, আল্লাহ তাআলা যেন পরিবেশ করে দেয়। আমরা আরেকটু আল্লাহ তাআলার জিকির করে লা ইলাহা। বক্স খুব কাছে নাকি? খুব কাছে? আপনার বক্সটা ঘুরাই দেন ওদিকে, এদিকে চলে আসতেছে। লা ইলাহা, বক্সটা দিকে দেন। লা ইলাহা, হ্যাঁ হ্যাঁ, লা ইলাহা, ঠিক আছে না? এবার একটু চা দিন। লা ইলাহা, লা ইলাহা, চা দিন। লা ইলাহা, লা সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এই বক্সটা আপনি ওদিকে রাখবেন, কারণ বক্সটার বরাবর মাইক্রোফোন হলে এখান থেকে সরাসরি শ্বাস টানবে। এটা বুঝেন না কেন আপনারা এই ব্যবসা করেন? যাই হোক বন্ধুরা, আমার কথা হচ্ছে আল্লাহ তাআলা বললেন এই সূরা আন-নাহালের আগে আরো দুইখানা আয়াত নাজিল হয়েছে। জোরে বলুন কয়খানা? আরো জোরে বলুন কয়খানা? দুইখানা আয়াত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন যে কোরআনুল কারীমের দুইখানা আয়াত আরো দুইটি জায়গায় নাজিল হয়েছে। আমি পড়ব, আপনারা শুনবেন, তারপরে আপনারা এই আয়াতের ব্যাখ্যা নিজেরাই বুঝতে পারবেন। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, তানবীরুল মিকবাস মিন তাফসির ইবনে আব্বাস, তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহালের আগে আরো দুইখানা আয়াত কোরআনুল কারীমের দুই জায়গায় নাজিল করেছেন। এক নাম্বার, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন মানুষের হিসাব নেওয়ার দিন সন্নিকট চলে এসেছে, আর মানুষ তার থেকে অত্যন্ত অবহেলায় শৈথিল্য প্রদর্শন করছে। জোরে বলুন সুবহান। মানুষের হিসাব নেওয়ার দিন চলেই এসেছে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের হিসাব নেওয়ার দিন চলেই এসেছে, আর মানুষ তার থেকে অত্যন্ত অবহেলায় শৈথিল্য প্রদর্শন করছে। তার মানে হচ্ছে মানুষ হিসাব নেওয়ার দিনটার ব্যাপারে গাফেল হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমাটুকু নাজিল করেছেন তা হচ্ছে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
কিয়ামত এসেই গেল, আর ওই আকাশের পূর্ণিমার চাঁদ 2 খণ্ড হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত এসেই গেল, আর আকাশের পূর্ণিমার চাঁদ 2 খণ্ড হয়ে গেল। এই 2খানা আয়াত যখন নাজিল হয়ে গেল, মক্কার কাফেরেরা মিলাইতে শুরু করলো যে কখন আবার কিয়ামত আসবে, কবে আবার কিয়ামত আসবে, কিসের আবার হিসাব, কিসের আবার নিকাশ। জোরে বলুন নাউজুবিল্লাহ। মক্কার অদূরে একটি পাহাড় আছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার পাশেই একটি পাহাড় আছে। এই পাহাড়টির নাম হচ্ছে জাবালে আবি কুবাইস। জোরে বলুন কি? জাবালে আবি কুবাইস। হাদিসে আসছে ইন্নাল্লাহ তাআলা খলাকা জাবালিন ফিল আরদি। এই পৃথিবীতে আল্লাহ পাক সর্বপ্রথম যে পাহাড়টা তৈরি করেছেন, ওই পাহাড়টার নাম হচ্ছে জাবালে আবি কুবাইস। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের ইবারতে এই পাহাড়টাকে বলা হয় উম্মুল জিবাল। সমস্ত পাহাড়ের মা হচ্ছে এই জাবালে আবি কুবাইস পাহাড়। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হিমালয় পাহাড়েরও মা এই পাহাড়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হিমালয় পাহাড়ের উঁচু কতটুকু জানেন? হিমালয় পাহাড়ের উঁচু দৈর্ঘ্য কতটুকু? আমার সেক্রেটারি কই? হিমালয় পাহাড়ের দৈর্ঘ্য উচ্চতা হচ্ছে 88,888 মিটার, 29,000 বর্গফুট। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার? 29,000। দৈর্ঘ্য হচ্ছে 24,000 কিলোমিটার। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে 1500 মাইল দৈর্ঘ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কত মাইল? 1500 মাইল। বন্ধুরা আমার, এই হিমালয় পাহাড়েরও মা হচ্ছে এই পাহাড়। এই পাহাড়ের পাদদেশ দিয়ে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ করার জন্য তিনি কারো বাড়িতে যাবেন। তিনি মানুষকে দাওয়াত দেওয়ার জন্য কারো বাড়িতে যাচ্ছেন। আশারুন নাস, বেঈমান আবু জহল, এই পৃথিবীর সবচেয়ে অধম পুরুষ বেঈমান আবু জহল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটকালেন। কাকে আটকালেন? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটকে আবু জহল বলল, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার আল্লাহ বলল ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, আর তুমি বলতেছো ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার, কিয়ামত এসেই গেল, আকাশের চাঁদ 2 টুকরা হয়ে গেল। তোমার আল্লাহ বলল মানুষের হিসাব নেওয়ার দিন চলেই এলো, মানুষ তার থেকে অত্যন্ত অবহেলায় গাফুলিতির মধ্যে আছে, মানুষ এটাকে ভুলে গেছে। হিসাব নেওয়ার দিন যে মানুষের সামনে আছে এটা মানুষের বোধগম্যই নয়। কিসের আবার হিসেব, কিসের আবার নিকাশ, কিসের আবার কিয়ামত, কিসের আবার জবাবদিহিতা। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের প্রথম রুকুর প্রথম আয়াতে কারিমা টুকুন নাজিল করে বলল আতা আমরুল্লাহ, আল্লাহর ভয়াবহ আযাব, কিয়ামতের পূর্বের ভয়াবহ আযাব ও বিভীষিকাপূর্ণ পরিবেশ তা চলেই এসেছে। ফালা তাস্তাজিলু, অতএব আল্লাহর সেই আযাব দেখার ব্যাপারে বড় তাড়াহুড়া করার কোনো দরকার। ফালা তাস্তাজিলু, আবু জহেল, তুমি যে আল্লাহর আযাব দেখার ব্যাপারে তাড়াহুড়ো করতেছো, তাড়াহুড়া করার কোনো দরকার নাই। সময় হইলে অবশ্যই তুমি তা লক্ষ্য করতে পারবে, তুমি তা দেখতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার আবু জহল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটকালেন ভালো করে। সে বলতেছে যেহেতু তাকে একা পেয়েছি, এবার তাকে শায়েস্তা করে ছাড়বো। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীজি যাচ্ছেন দাওয়াতি কাজ করতে। কিসের কাজ করতে? জোরে বলেন, কি কাজ করার জন্য? এই যে ভাই আসার আগে দেখলাম দাওয়াতি কাজ করার জন্য হাজার হাজার মানুষ সেখানে জমা হয়েছে আব্দুল্লাহপুরে, বলুন ঠিক কিনা? টঙ্গীর ইজতেমার ময়দানে। এখন দাওয়াত, তাবলিগ আর তালিম কিন্তু এক শব্দ নয়। বিশ্বনবী করতেন তাবলিগ। কি করতেন? জোরে বলেন কি করতেন? আরো জোরে বলেন কি করতেন? তাবলিগ করার কারণে আবু জহল নবীজিকে আটকালো, বলুন ঠিক কিনা? তিনি যদি তালিম দিতেন তাহলে কিন্তু আবু জহল তাকে আটকাতো না, বলুন ঠিক কিনা? আমরা যারা মুসলমান ঈমান দাবি করি, আমরা যদি তাবলিগের কাজ করি অবশ্যই বাতিল শক্তির সাথে আমার আর আপনার সংঘর্ষ হবে, বলুন ঠিক কিনা?
আমরা এমন দাওয়াত দিব বাতিল বুঝতেই পারবে না। এটা অবশ্যই এই দাওয়াতের মধ্যে, এই দাওয়াত ও তাবলিগের মধ্যে মিসকার আছে, বলুন ঠিক কিনা? এইটা তাবলিগ না, এটা হচ্ছে তালিম। তাবলিগ হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন কাকে? কাফেরদেরকে, অনিসলামিকদেরকে, অনিসলামিক কার্যকলাপ যারা করে, ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে দাওয়াত দিয়ে তাবলিগের কাজ করে বিশ্বনবী কালেমা পড়ায় ঈমান গ্রহণ করাতেন, বলুন ঠিক কিনা? আর মুসলমানের মধ্যে যদি মনে করুন একটা লোক নামাজ পড়ে, আপনি নামাজ পড়ে মসজিদে গিয়ে যদি কাউকে দাওয়াত দেন, সেটা হবে তালিম। সেটা হবে কি? ইসলামী শরিয়ার ভাষা এটাকে কি বলে? জোরে বলেন কি? আর তাবলিগ হচ্ছে আপনি যদি আপনার মসজিদ থেকে নামাজ পড়ে কোনো কাফের বেঈমানের বাসায় গিয়ে, ঘরে গিয়ে, দ্বার প্রান্তে গিয়ে যদি আপনি দাওয়াত দেন, সেটা হচ্ছে কি? তাবলিগ। সেটা কি? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলিগের কাজ করার জন্য কোথায় যেন যাচ্ছিল, বেঈমান আবু জহল নবীজিকে আটকালো, মনে আছে আপনাদের? আটকে বলল, আবু জহল ডেকে বলল, মুহাম্মদ তুমি নাকি নবী হয়েছো, তুমি যদি নবী হয়ে থাকো ওই আকাশের পূর্ণিমার চাঁদ 2 খণ্ড করে যদি আমাকে দেখাতে পারো, আমি বিশ্বাস করব এবং আমি আমার এলাকাবাসীকে, আমার কওমের লোকদেরকে বলে দেব সত্যিই মুহাম্মদ একজন নবী। বুঝতেছেন কথা? সকলের গভীর মনোযোগ আমি কামনা করছি। ভাইরা আমার, বাবারা আমার, গভীর মনোযোগ। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আকাশের পূর্ণিমার দিকে তাকালেন আর শাহাদাত অঙ্গুলিটা একটু হেলনি দিলেন। হাদিসের ইবারতে আসছে শাক্কাল কমারু বিইশারাতিহি। আল্লাহর নবী যখন আঙ্গুলিটা হেলনি দিলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদ 2 খণ্ড হয়ে জাবালে আবি কুবাইস পাহাড়ের 2 পাশে সরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আঙ্গুলিটা ইশারা দেওয়ার সাথে সাথে চাঁদ 2 খণ্ড হয়ে জাবালে আবি কুবাইস পাহাড়ের 2 পাশে সরে যায়। এইবার বেঈমান আবু জহলের ইসলাম গ্রহণ করার কথা ছিল, জোরে বলুন ঠিক কিনা? আবু জহল বলল, দেখো মুহাম্মদ কত বড় জাদুঘর, ওই আকাশের পূর্ণিমার চাঁদ জাদুর ইশারায় 2 খণ্ড করে ফেলেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বিশ্বনবী কি জাদুঘর ছিলেন? পাগল ছিলেন? বিশ্বনবী কি কবি ছিলেন? বিশ্বনবী কি গণক ছিলেন? কাফেররা নবীজিকে বলল জাদুঘর। শেষে গিয়ে নবীজিকে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল। কি বলল? জোরে বলুন, কি বলল? নবীজিকে দমায়ে দেওয়ার জন্য তথ্য সন্ত্রাস নবীজির বিরুদ্ধে তারা চালাতে লাগলো। বলল মুহাম্মদ, প্রথম বলল মুহাম্মদ গণক, কি যেন বনর বনর করে কি যেন বলে। তারপরে বলল মুহাম্মদ কবি, বানায়া বানায় কি করে কবিতার ছন্দ বলে। তারপরে বলল মুহাম্মদ শায়ের, তারপরে বলল কাহের, তারপরে গিয়ে বলল আফতাব, নির্বংশ, আটকুরা, যার কোনো বংশ মর্যাদা বলতে কি নাই। এভাবে করে করে 5টি উপাধি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, 5টি আপনার খেতাবি নাম দিয়ে নবীজিকে দাওয়াতি মিশন থেকে, দাওয়াতুত তাবলিগ থেকে বিরত রাখার জন্য তারা চেষ্টা করলো। ভাইয়ের আমার, শেষে গিয়ে যখন পাগল বলল যে মুহাম্মদ পাগল, কাফেররা বলল, আল্লাহ তাআলা বললেন মা সাহিবুকুম বিমাজনুন। ও মক্কার মানুষেরা, তোমরা যাকে পাগল বলো, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম এভাবে ইসলামের কাজ যারা করবে, সঠিক দাওয়াতি কাজ যারা করবে, দাঈ ইলাল্লাহর কাজ যারা করবে, তাদের বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যেমন তথ্য সন্ত্রাস চালাচ্ছিল, আপনি যদি সঠিক দাওয়াত ও তাবলীগের কাজ করেন, অবশ্যই আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপবাদ আপনার বিরুদ্ধে আসবে। জোরে বলুন ঠিক কিনা? সেজন্য দেখবেন এক শ্রেণীর দাওয়াতি ইলাল্লাহর কাজ যারা করে তাদেরকে বলে রাজাকার। কি বলে? আল-বদর, আশ-শাম। জোরে বলুন ঠিক কিনা? বিশ্বনবীকে বলেছিল। কাকে বলেছিল? জোরে বলেন কাকে? ভাইয়েরা আমার, বলতেছিলাম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলিটা একটু ইশারা দিলেন, শাক্কাল কমারু বিইশারাতিহি।
আল্লাহর হুকুমে ওই আকাশের পূর্ণিমার চাঁদ দুই খণ্ড হয়ে জাবালে আবি কোবাইস পাহাড়ের দুই পাশে সরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই পাশে যখন সরে গেল, আবু জহল গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তত্ত্ব সন্ত্রাস চালাতে লাগলো, বলল মুহাম্মদ জাদুঘর। মুহাম্মদ কি? জাদুঘর। বন্ধুরা আমার, এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা আনোয়ার কাশ্মীরি রহমাল্লাহু রাহমাতান ওয়াসিয়া, তিনি তাফসীর করতে গিয়ে তিনি বললেন যে কদ শাহাদাহু রাজুলুম মিন আহালি হিন্দ ইসমুহু বুলরাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা আনোয়ার কাশ্মীরি রাহমাহুল্লাহু রাহমাতান ওয়াসিয়া, তিনি বলতেছেন যে চাঁদ যে দুই খণ্ড করলো বিশ্বনবী, কোথায়? মক্কা নগরীতে। জোরে বলুন কোথায়? আরো জোরে বলুন কোথায়? মক্কা নগরীতে। মক্কা নগরী থেকে ভারত বর্ষ প্রায় 2000 কিলোমিটার দূরে। কয় হাজার কিলোমিটার? 2000 কিলোমিটার দূরে ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা কাশ্মীরি তিনি বলতেছেন, আনোয়ার কাশ্মীরি তিনি বলতেছেন কদ শাহাদাহু রাজুলুম মিন আহালি হিন্দ ইসমুহু বুলরাজ। এই বুলরাজের একজন রাজা, সে রাতের গভীরে দেখতে পায় আকাশের পূর্ণিমার চাঁদ দুই খণ্ড হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার কিলোমিটার থেকে দূরে? 2000 কিলোমিটার দূরে। রাজা রাত্রে হাঁটতেছে বারান্দায়, ঘুম আসতেছে না, পায়তারা করতেছে। হঠাৎ করে সে লক্ষ্য করলো আকাশের পূর্ণিমার চাঁদ দুই খণ্ড হয়ে আকাশের পূর্ণিমার চাঁদ দুই দিকে সরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজা নিজে নিজে ভাবতেছে ব্যাপারটা কি, আমি কি জীবন্ত আছি নাকি ঘুমিয়ে আছি? সে দেখলো যে না, আমি তো জীবিতই আছি, আমি তো ঘুমাচ্ছি না। সকালবেলা তার ধর্মযাজকদেরকে ডাকলো, তার সকল আপনার পাদ্রীদেরকে ডাকলো, তার রাজ্যের সকল আপনার যারা গণক বুদ্ধিজীবী আছে তাদেরকে ডাকলো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। রাজা বুলরাজ তাদেরকে ডেকে বলল, আমি গত রাত্রে স্বপ্নে দেখলাম আকাশের পূর্ণিমার চাঁদ দুই খণ্ড হয়ে অনেক দূর পর্যন্ত, অনেকক্ষণ পর্যন্ত দূরে থেকে গেল, আবার বহুক্ষণ পরে পূর্ণিমার চাঁদ এক হয়ে যায়। আমাকে তোমার রিপোর্ট দাও, কি কারণে এটা এমন হয়ে গেল, কি ঘটনা, কেন এমন ঘটনা ঘটলো, আমাকে রিপোর্ট দাও। এবার তাদের ধর্মযাজকেরা গবেষণা করতে শুরু করলো। গবেষণা করতে করতে হঠাৎ একদিন রিপোর্ট দিল, মহাশয় আপনি যা দেখেছেন তা বাস্তবে দেখেছেন, আপনি যা দেখেছেন তা সত্য দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এবার রাজা বুলরাজ ডেকে বলল, কি সত্য দেখেছি আমাকে জানাও। তারা রিপোর্ট দিল, আখিরি নবী, নবিউল আম্বিয়া, নবীদের নবী, ইমামুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন, শেষ নবী নামে, মুহাম্মদ নামে শেষ একজন নবী আসবেন। এ নবী জগৎবাসীকে আকাশের পূর্ণিমার চাঁদ দুই খণ্ড করে দেখাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা গবেষণা করে রিপোর্ট দিল, আমাদের বাইবেলে, আমাদের ত্রিপকটে, আমাদের ধর্মীয় গ্রন্থে ইশারা আছে, ইঙ্গিত আছে, আখিরি নবী, নবীদের নবী, শেষ নবী মুহাম্মদ নামে একজন নবী আসবেন। এই নবী আগমন করার পর জগৎবাসীকে আকাশের চাঁদ দুই খণ্ড করে দেখাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই লোকটা বুঝলো যে নবী, শেষ নবী নামে একজন নবী আসবে, এই রাজা বুলরাজ তার রাজ দরবারকে লাথি মেরে সে চলে গেল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজার জন্য মক্কা শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসে এই কথাটা আসছে, মক্কায় গিয়ে এই লোকটা নবীজির দেখা পায় নাই। এই লোকটা নবীজির দেখা পেয়েছিল মদিনা শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফে গিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মদিনা শরীফে গিয়ে এই চাঁদ দুই খণ্ড হওয়া দেখে মদিনা শরীফে গিয়ে এই লোকটা ইসলাম গ্রহণ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
জোরে বলি মাশাআল্লাহ। বন্ধুরা আমার, দেখুন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ দুই খণ্ড হয়ে গিয়েছে। আবু জহল ইসলাম গ্রহণ করার কথা ছিল, কিন্তু আবু জহল ইসলাম গ্রহণ করলো না। আর ভারত বর্ষ মক্কা শরীফ থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে এই লোকটা এই কথাটা দেখে, এই দৃশ্যটা দেখে সে মক্কায় এসে ইসলাম গ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন বেঈমান আবু জহল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকালো। জোরে বলুন কাকে? আরো জোরে বলুন কাকে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকের এই সমাজে যদি কোনো ইসলামী দলের নাম করা হয়, ভয়ে আমাদের কলিজা যায়। বলুন ঠিক কিনা? ইসলামকে ভালোবাসি সেই দলের পরিচয় দিতে আমাদের কলিজায় পানি, জোরে বলেন পানি থাকে না। আমি বলবো তুমি মুসলিম নয়, অবশ্যই তুমি মুনাফিক। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, স্বাধীনতার সময় এক সময় শুনেছি পাঞ্জাবদেরকে ধরতো, এক লোককে ধরছে, লোক ভালো করে শক্ত করে ধরছে, ধরে বলে তোম হিন্দা হো না মুসলমান হো, ডেকে বলে তুমি হিন্দু নাকি মুসলমান? বলে মাই মুসলমান হো, আমি তো মুসলমান। পাঞ্জাবি লোকটা ডেকে বলে ঠিক আছে, আগার তো মুসলমান হো তো কালিমা বাতাও তুসে, তুমি যদি মুসলমান হও তাহলে কালিমাটা পড়ো দেখি। এবার বাঙালি পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি পড়লো? লা ইলাহা ইল্লা আনতা কলিজার মধ্যে পানি নাই। কি নাই? জোরে বলুন কি নাই? কলিজার মধ্যে পানি নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হাজার হাজার মানুষ আমাদের সেই টঙ্গী ইজতেমায় জমবে। জোরে বলুন ঠিক কিনা? সেখানে আসমানের কথা আর জমিনের কথা থাকার কারণে বাতিল শক্তির কোনো মাথা ব্যথা নাই। জোরে বলুন ঠিক কিনা? আর তিনজন মানুষ একসাথে হয়ে কথা বললে সেখানে গুলি চালানো হয়। বলুন ঠিক কিনা? তাহলে সঠিক ইসলাম কারা আছে? যারা দাওয়াতুত তাবলীগের কাজ করে, তারাই সঠিক ইসলামের মধ্যে আছে। বলুন ঠিক কিনা? সঠিক ইসলামে যদি থাকেন অবশ্যই গুলির ভয় আপনার থাকতে হবে। যেভাবে নবীজিকে আবু জহল আটকাইলো, বলল আকাশের চাঁদ দুই টুকরা করে আমাকে দেখাতে হবে। এবার বলতেছিলাম, পাঞ্জাবি ডেকে বলে তোম হিন্দা হু না মুসলমান হো, ঠিক আছে বুঝলাম তুমি বাঙালি, আমি তোমাকে কইলাম কালেমা পড়ার জন্য, এ তো কালেমা নেহি রে বাঙালি, এ তো মুসিবত কি দোয়া হে। আমি তো তোমাকে কালেমা পড়ার জন্য বললাম, এটা তো কালেমা না, এটা তো মুসিবতের দোয়া, তুমি বললা কেন? বললা আমি তো মুসিবতের মধ্যে আছি, আমার কলিজায় পানি নাই। যারা কাপুরুষ তাদের কলিজায় ইসলামী আন্দোলনের কথা বললে তাদের কলিজায় পানি থাকে না। জোরে বলুন ঠিক কিনা? যারা পুরুষ তারা সব সময় জেল জুলুম সব কিছুকে তোয়াক্কা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য দাওয়াতুত তাবলীগের কাজ করে। জোরে বলুন ঠিক কিনা? এরাই হলো প্রকৃত ঈমানদার। বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, আমি সেদিকে যাচ্ছি না, আমি আপনাদেরকে সূরা আন-নাহাল থেকে কথা শোনানোর জন্য এরাদা করেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা বলি আমিন। এবার আবু জহল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকালো যে মুহাম্মদ তুমি আকাশের পূর্ণিমার চাঁদটা দুই টুকরা করে দেখাও। নবীজি কি দেখালো কিনা? জোরে বলেন দেখালো কিনা? আরেকটু কথা বলি, আমি আমার মূল আলোচনার দিকে যেতে চাই। বন্ধুরা আমার, ইসলামের মধ্যে মুজাহিদরা তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায়? জোরে বলেন আল্লাহ ছাড়া কাউকে ভয় পায়? আর মহব্বত করে আল্লাহর কোরআনকে দুনিয়ায়। কাকে মহব্বত করে? জোরে বলেন কাকে? আপনারা দেখবেন যার বিরুদ্ধে আপনার যাবজ্জীবন জেল দেওয়া হলো, জরিমানা দেওয়া হলো, ওই লোকটা আল্লাহর কোরআনকে ছাড়ে নাই। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? বাঁচতে চাই কোরআন নিয়ে। জোরে বলুন কি নিয়ে? বাঁচলে বাঁচবো কোরআন নিয়ে। কি নিয়ে বাঁচবো? যদি মরতে হয় আল্লাহর কোরআন নিয়ে মরবো। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে একটি কথাও যদি এদেশে চলে, আমরা তার প্রতিবাদ করব। আমরা তার প্রতিবাদ করব। জোরে বলুন ঠিক কিনা? আমরা আল্লাহর কোরআনের পাগল। জোরে বলেন কি? আমরা মুসলমান। আমরা কি? এখানে যে কোনো রাজনৈতিক দল থাকতে পারেন, আপনারা এখানে যে কোনো রাজনৈতিক দলের কর্মী থাকতে পারেন, কোনো আসে যায় না। আপনি আওয়ামী লীগ করেন, করার অধিকার আপনার আছে, বিএনপি করুন, করার অধিকার আছে, আপনি জামাত ইসলামী করুন, করার অধিকার আছে, কিন্তু আল্লাহর কোরআন কোনো রাজনৈতিক দলের, জোরে বলেন কোনো রাজনৈতিক দলের, এটা কোনো আওয়ামী লীগের, বিএনপির, এটাকে জামাত ইসলামের। আল্লাহর কোরআন কার? সকল দলের মুসলমানের কোরআন হচ্ছে আল্লাহর কোরআন। বলুন ঠিক কিনা? সুতরাং এখানে রাজনৈতিক খুঁজার
কোনো দরকার নাই। জোরে বলুন ঠিক কিনা? যে বা যারা এই কোরআনের মধ্যে রাজনীতি খুঁজবে, শহীদ হাসান আল বান্না বলেছিলেন, উই কল্ড ইউ টু দ্য টিচিং অফ ইসলাম। আমরা মানুষদেরকে ইসলামের শিক্ষার দিকে ডাকবো, টু দ্য গাইডেন্স অফ ইসলাম। ইসলামের গাইড বুক কোরআনের দিকে ডাকবো। ইফ দিস মেন পলিটিক্স, এটাকে কিছু কিছু মানুষ মনে করবে রাজনীতি। কি মনে করবে? জোরে বলেন, কি মনে করবে? কোরআনের দিকে ডাকা যদি রাজনীতি হয়, এটাই তো মুসলমানের রাজনীতি হওয়া উচিত। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, কথা হচ্ছে এবার আবু জহল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকালো। মোহাম্মদ কি ভয় পাইলেন? নবীজি কি ভয় পাইলেন? জোরে বলেন, ভয় পেয়েছিলেন? তিনি তো একাই ছিলেন, তখন আর কেউ ছিল না, শুধু ছিল কে? আল্লাহ। জোরে বলেন, কে? আল্লাহ। তাহলে মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয়, জোরে বলেন, ভয়, আল্লাহ ছাড়া মুসলমান কাউকে ভয় পায় না। বন্ধুরা আমার, আরেকটি মুসলমানের কথা বলে আমি আমার মূল আলোচনার দিকে যেতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নাম আপনারা শুনেছেন, কি বলেন? এখান আপনার কাফিরদের মধ্যে একজন শক্তিশালী পালোয়ান ছিল, তার নাম ছিল আমর। কি নাম? আমর। সে একাই 1000 লোকের সাথে লড়াই করতে পারত। সুবহানাল্লাহ পড়বেন না? এই আমর মুসলমানদেরকে ভয় দেখাবার জন্য পাহাড়ে উঠছে। কোথায় উঠছে? জোরে বলেন, কোথায়? পাহাড়ে উঠে বলল, মুসলমানো, তোমারি আন্দার কোই দান হে তু আ যাও পাহাড় কে উপর। ও মুসলমান, তোমাদের মধ্যে যদি কোনো বীর পালোয়ান থেকে থাকো, আমি আমরের সাথে লড়াই করার জন্য পাহাড়ে এসে যাও। ভাইয়েরা আমার, বলতেছিলাম মুসলমান আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান জীবনের সব কাজ করে শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য। বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ, তার কানে আওয়াজটা চলে গেল। আমরের আওয়াজটা কার কানে চলে গেল? আমর জোরে জোরে গলায় পাহাড়ের উপর বলতেছে, মুসলমানো তোমারি আন্দার কোই দেওয়ান হে তো আ যাও পাহাড় কে উপর। ও মুসলমান, তোমাদের মধ্যে যদি কোনো বীর পালোয়ান থেকে থাকো, যদি তোমাদের সাহস থাকে, পাহাড়ের উপরে আসো, আমি আমেরের সাথে মোকাবেলা করার জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আলী ইবনে তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরের জ্বালা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। আমেরের তর্জন গর্জন আমার কাছে আর ভালো লাগছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি অনুমতি দেন, আমি আলী বালক মানুষ আমরের সাথে লড়াই করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ বললেন, আপনি অনুমতি দেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমরের সাথে লড়াই করতে চাই। সে তর্জন গর্জন আমার কাছে আর ভালো লাগতেছে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে বুকে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিলেন আর বললেন, আল্লাহ, আমার আলীকে তোমার উপর সুপর্দ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার আলীকে তোমার উপর কি করলাম? আল্লাহ, আমি ছেড়ে দিলাম। আমি আমার আলীকে তোমার উপর ছেড়ে দিয়ে সাহায্য করো। আল্লাহ, তুমি তাকে সাহায্য করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, বালক মানুষ, তিনি লড়াই করার জন্য আমরের সাথে গেল। যে আমর একাই 1000-এর সাথে লড়তে পারে। বন্ধুরা আমার, আমরের সামনে যখন গেল, এবার ডেকে বলল, তোমার নাম কি? বলল, আমার নাম আলী ইবনে আবি তালেব। এবার আমর ডেকে বলে, আলী, তুমি সেই আলী? তুমি আবি তালেবের ছেলে আলী? তোমার বাবা তো আমার বন্ধু, বাল্য বন্ধু ছিল, সুতরাং আমার বাল্য বন্ধুর ছেলে অকালে ঝরে যাক, আমার বাল্য বন্ধুর সন্তান অকালে মরে যাক, সেটা আমি চাই না। যাও, তুমি বাড়ি চলে যাও। হযরত আলী কি ভয় পাইলেন? জোরে বলেন, ভয় পাইলেন? এবার আলী অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে জবাব দিল, তুমি কে সেটা আমার দেখার বিষয় না, আমি তোমার সাথে মোকাবেলা করার জন্য আসছি। যেহেতু আমি মুসলিম, আমি কি? জোরে বলেন, আমি কি? আমি তোমার সাথে লড়াই করার জন্য আসছি। বন্ধুরা আমার, সে বলল, আমার ডেকে বলল, তর্জন করে বলল, আলী, তুমি কি আমাকে জানো? তুমি কি আমাকে চিনো? আমি কোন আমের? যে আমের একা 1000-এর সাথে লড়াই করতে পারি।
আলী বলল, আমি কিচ্ছু জানতে চাই না, আমি তোমার সাথে মোকাবেলা করার জন্য আসছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে নিয়ে গেল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া একটা খাজুরের ডালা। কি নিয়ে গেল? জোরে বলুন, কি নিয়ে গেল? একা যে আমের একা 1000 লোকের সাথে লড়াই করতে পারে, তার সাথে মোকাবেলা করার জন্য এই মুসলমান হযরত আলী কি নিয়ে গেল? খাজুরের ডালা। জোরে বলুন সুবহানাল্লাহ। সে যুগের যুদ্ধের রেওয়াজ ছিল, একজনে আগে মারবে, তারপর আরেকজনে কি করবে? প্রতিহত করবে। তারপর কি করবে? জোরে বলেন, কি করবে? প্রতিহত করবে। এখন আমর বলতেছে, তুমি আগে মারবা নাকি আমি আগে মারবো? হযরত আলী নির্বিঘ্নে জবাব দিচ্ছেন, মুসলমান কখনো কোনো মানুষকে আঘাত করে না। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এক শ্রেণীর আইএস নামে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের নামে এই দেশে যারা মুসলমানের উপর, নিরীহ মানুষের উপর অত্যাচার করে, ইসলাম সেটা বরদাস্ত করে না, ইসলাম সেটাকে কি করে না? সাব্যস্ত করে না। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম কখনো কোনো মানুষের জান এবং মালের বিপরীত কাজ করতে সমর্থন করে না। জোরে বলুন করে। যারা নিরীহ মানুষদেরকে হত্যা করে, নিরীহ মানুষদের উপর বোমা বানায়া বর্ষণ করে, বোমা বানিয়ে মানুষকে হত্যা করে, এরা অবশ্যই মুসলমান নয়, এরা কাফেরদের কিরণ, এদের গোলাম। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান কখনো কোনো মানুষের জান এবং মাল বিনষ্ট করতে পারে না। বলুন ঠিক কিনা? কোনো মুসলমানের দ্বারা জান এবং মালের ক্ষতি হতে পারে না। সেই মুসলমান, রসুল বলেছেন, মান সালামাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি প্রকৃত মুসলিম যে ব্যক্তির হাত এবং জবান দিয়ে অপর মুসলমান কি নিরাপদ থাকে। আমরা একটু জোরে আওয়াজে আল্লাহু আকবার বলবো। আল্লাহু আকবার বল রে মুমিন, জোরে আল্লাহু আকবার বল রে মুমিন, আল্লাহু আকবার বল রে মুমিন, জোরে আল্লাহু আকবার বল রে মুমিন, আল্লাহু আকবার বল রে মুমিন। তারি আকাশ আর তারি জমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু মিন, জোরে আল্লাহ। আই কোরআনের কথা শুনি, আই রাসূলের পথে চলি, আই কোরআনের কথা শুনি, আই রাসূলের পথে চলি, এলে এ পথে জানি আসবে সুদিন, চললে এ পথে জানি যাবে দুর্দিন। আল্লাহু আকবার বল রে মুমিন, আল্লাহ। দিনের নবী হবেন তোরে যাবিন, দিনের নবী হবেন তোরে যাবিন, আল্লাহু আকবার মুমিন, আল্লাহু আকবার। তারি আকাশ আর তারি জমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার রে মুমিন, আল্লাহু আকবার। জোরে বলি মারহাবা, আর জোরে বলি মাশা আল্লাহ। বন্ধুরা আমার, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগে তুমি মারো, আমি মুসলিম, আমি আগে কখনো আঘাত করব না, যেহেতু আমি মুসলিম, তুমি আঘাত করো, আমি প্রতিহত করব, তারপরে আমার আঘাতের জন্য তৈরি হয়ে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখানে হাজার হাজার কাফেরের উৎকুশ জনতার বীর, হাজার হাজার কাফের একই তালে আওয়াজ দিচ্ছে, জয় আমের, জয় আমের, জয় আমের। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাজার হাজার কাফের বেঈমানেরা জয় আমের আমের বলে স্লোগান দিচ্ছে। হযরতে আলীর পক্ষে কথা বলার জন্য একজন মানুষও সেখানে নাই, আল্লাহ ছাড়া। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দেখুন, আল্লাহর উপর যদি কাউ সাহায্য চায়, আল্লাহ বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুসলমান যদি বিপদে পড়ে, আমি আল্লাহর কাছে সাহায্য চাই। মুসলমান যদি নির্যাতন, জুলুম, নিপীড়নে, অত্যাচার অতিষ্ঠ হয়ে মুসলমান যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাই, তাহলে সেই মুসলমানদেরকে সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, জয় আমের আমের বলে স্লোগান দিচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন।
কার উপর? জোরে বলেন কার উপর? হাজার হাজার কাফের একই আওয়াজ দিচ্ছে, জয় আমের, জয় আমের। এবার আমের তরবারি মারার জন্য আলীর দিকে ছুটলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ইজি কায়দায় তার তরবারিটা আটকাই দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফের বেঈমানের মুখটা মলিন হয়ে গেছে, মুখটা কি কালো হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও কাফের, এত বড় বড় কথা বলেছিস, এত চটা চটা কথা বলেছিস, এবার আমার আঘাত আপনার মোকাবেলা করার জন্য তুই তৈরি হয়ে যা। বন্ধুরা আমার, হাদিস সাক্ষী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর উপর ভরসা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এই কাফেরের উপর যখন তরবারি ছাড়াই দিল, মাথা থেকে 5 পা পর্যন্ত 2 টুকরা করে তরবারির 2 দিকে ফেলে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর কাছে হাসতে হাসতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, সাথে নিয়ে গেছিলেন কি? খেজুরের ঢালা। জোরে বলেন কি? ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারগুজারি শোনাচ্ছেন, কিচ্ছা শোনাচ্ছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সান্ত্বনা দেওয়ার জন্য বুঝাচ্ছেন। ও আলী, আল্লাহ বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুসলমান দুনিয়ায় যদি বঞ্চিত হয়, নিপীড়িত হয়, মজলুম হয়, সেই মুসলমান আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করে, আল্লাহর উপর যদি ভরসা করে, আমার আল্লাহর দায়িত্ব হয়ে যায় মুসলমানদেরকে সাহায্য করার। জোরে বলুন ঠিক কিনা? এবার আল্লাহকে ছেড়ে দিয়ে মুসলমান, কোরআনকে ছেড়ে দিয়ে বিশ্বের আনাচে কানাচে মুসলিম শুধু মার খাচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? বাইরে আমার বন্ধুরা আমার, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের কথা যদি বলি, ইন্টারনেট ফেসবুক যখন খুলি, মিয়ানমার মুসলিমদের অত্যাচারের দৃশ্য দেখলে আমরা মূর্ছা খেয়ে যাই। মিয়ানমারের মুসলিমদের উপর অত্যাচার দেখলে আমরা আর সহ্য করতে পারি না। জোরে বলুন ঠিক কিনা? এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে মুসলমান তার কোরআন থেকে, আল্লাহ থেকে দূরে সরে গেছে। জোরে বলুন ঠিক কিনা? আমরা যদি অবশ্যই এখনো যদি আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, মুসলিম সমাজের মানুষগুলো যদি ভেদাভেদ, কাদা ছুরাছুরি, আমাদের মধ্যে নিজেদের মধ্যে ভেদাভেদ, বিভিন্ন ধরনের মতানৈক্য দূর করে যদি আমরা একটা প্ল্যাটফর্মে আসি, অবশ্যই সারা বিশ্ব মুসলিম নেতৃত্ব দিবে। জোরে বলুন ঠিক কিনা? আমরা মুসলমানদের মধ্যে ফারেক সৃষ্টি করে দিয়েছি। কে অমুক পীরের মুরিদ, অমুক পীরের মুরিদ, তমুক পীরের মুরিদ, এক পীরের মুরিদ অপর পীরের জিকিরে যায় না। বলুন ঠিক কিনা? এক পীরের ওয়াজ, আমরা ওয়াজ মাহফিলকে ভাগ করে নিয়েছি। এটা অমুক দলের বক্তা, অমুক পীরের বক্তা, সুতরাং সেখানে আমরা যাব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা কি করে আল্লাহর দ্বীনকে ঐক্যবদ্ধভাবে ধরো, এই ব্যাপারে বিচ্ছিন্ন হওয়া যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেজন্য আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, আল্লাহ তাআলা বলেছেন দিন কায়েমের ব্যাপারে সবাই এক হতে হবে। কি হতে হবে? জোরে বলেন কি হতে হবে? এক হতে হবে। সকল পীরের এবং সকল ইসলামী দলের একটাই কথা, সেটা হচ্ছে আমরা এক হই, নেক হই। জোরে বলুন ঠিক কিনা? যদি আমরা এক হতে পারি, অবশ্যই আল্লাহর সাহায্য আমাদের জন্য অবধারিত। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, ওদিকে চাচ্ছি না। বন্ধুরা আমার, বলতেছিলাম এবার আবু জহলকে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভয় পায় নাই। জোরে বলেন, ভয় পাইছে? তিনি শাহাদাত অঙ্গুলিটা একটু ইশারা দিলেন আর বললেন, সুক্কাল কামারু বি ইশারাতিহি। এই কথা বলার সাথে সাথে আকাশের চাঁদ 2 টুকরা হয়ে জাবালে আবি কুবাইস পাহাড়ের 2 পাশে সরে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার বেঈমান কাফেররা বলা শুরু করে দিল, মুহাম্মদ, তোমার আল্লাহ বলেছেন কদারা বালিন নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। তোমার আল্লাহ বলেছেন মানুষের হিসাব নেওয়ার দিন সন্নিকট হয়ে গিয়েছে, আর তুমি বললা আকাশের পূর্ণিমার চাঁদ 2 টুকরা হয়ে গেল। কিসের আবার হিসাব, কিসের আবার নিকাশ, কিসের আবার কিয়ামত? কিয়ামতকে তারা অস্বীকার করতে লাগলো। আল্লাহ সঙ্গে সঙ্গে সূরা আন-নাহলের প্রথম আয়াত নাজিল করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
বিশ্ববাসীকে জানাই দিলেন, আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলু সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তখন তৎকালীন মক্কাবাসীদেরকে জানাই দিল, ও মক্কাবাসীরা, আতা আমরুল্লাহ, কিয়ামতের পূর্বের ভয়াবহ আযাব ও বিভীষিকাপূর্ণ পরিবেশ তা চলেই এসেছে, অতএব আল্লাহর ওই আযাব দেখার ব্যাপারে ফালা তাস্তাজিলু, তাড়াহুড়া করার কোনো দরকার নাই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, আতা আমরুল্লাহ এতটুকুন আয়াত মাত্র নাজিল হয়েছে, ফালা তাস্তাজিলু এখনো নাজিল হয় নাই। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালিসান, আল্লাহর নবী তখন বসা অবস্থায় ছিল। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আতা আমরুল্লাহ। বিশ্বনবী আমার তাফসীর করতেছেন, আমার নবী বুঝে নিয়েছেন আতা আযাবুল্লাহ, এই বুঝি আল্লাহর আযাব কাফেরদের উপরে এসে গেল, এই বুঝি আল্লাহর আযাব কাফেরদের উপর আক্রমণ করতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক আয়াত নাজিল করে দিলেন, ফালা তাস্তাজিলু। ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর আযাব এসেই গেছে, তার মানে আল্লাহর আযাব এত তাড়াতাড়ি আসবে না, আসার পরিবেশ তৈরি হয়েছে। ফালা তাস্তাজিলু, আল্লাহর আযাব দেখার ব্যাপারে তাড়াহুড়া করার কোনো দরকার নাই। বন্ধুরা, তাফসিরে বাহরুল মুহিতে এই আয়াতের ব্যাখ্যা এত সুন্দর করে দিয়েছেন ইবনে আবি হাতেম তাফসিরে বাহরুল মুহিতে বলেছেন, কিয়ামতের পূর্বে ভয়াবহ আযাব ও বিভীষিকাপূর্ণ পরিবেশ যখন তৈরি হয়ে যাবে, গোটা পৃথিবীটা আল্লাহ তাআলা সূর্যটাকে সরায় দিয়ে গোটা পৃথিবীটাকে অন্ধকার বানাই দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীটাকে আল্লাহ তাআলা কি করবেন? জোরে বলেন, কি করবেন? অন্ধকার বানাই দিবেন। যখন রাত্রি অন্ধকার হয়ে যায় তখন ভয় লাগে কিনা? নিজের শরীরের আওয়াজ পাইলেও কি ভয় লাগে? জোরে বলুন, ঠিক কিনা? আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে অন্ধকার আচ্ছন্ন করে দিবেন, অন্ধকার বানিয়ে দিবেন। বন্ধুরা, কোরআন কারীমের অন্য অন্য সূরাতে আল্লাহ তাআলা বলেছেন এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা কি করবেন, এটা আমি ওদিকে পরে যাচ্ছি, আমি সংশ্লিষ্ট বিষয়ে কিছু কথা বলি নেই, তারপরে আমরা ওদিকে যাচ্ছি। আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে কি কি ঘটনাগুলো ঘটাবেন। বন্ধুরা আমার, তাফসির বাহরুল মুহিতে ইবনে আবি হাতিম তিনি লিখতেছেন, কিয়ামতের পূর্বে সূর্যটা ডুবে যাবে। হঠাৎ করে এই অন্ধকার যখন হয়ে যাবে, মানুষগুলো একজন অপরজনকে বলবে, এটা এত অন্ধকার জীবনও তো কোনোদিন দেখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের অন্ধকার? বড় ভয় লাগতেছে। হঠাৎ করে ওই মেঘমালা থেকে বিকট আওয়াজে একটা সাইরেন বেরোয় আসবে, বিকট আওয়াজে একটা আওয়াজ বেরোয় আসবে, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। জোরে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে মানুষ আরো আতঙ্কে পড়ে যাবে, এত বড় আওয়াজ, কিসের আওয়াজ? হাল সামাইতুম, একজন অপরজনকে দেখে বলবে, তুমি কি এই আওয়াজ শুনতে পেয়েছো? ক্বালা বা'দুহুম লিবাদ, একজনে বলবে যে শুনেছি, আবার কেউ বলবে এখনো কি শুনি নাই। আবার হঠাৎ করে দ্বিতীয় আরেকটি সাইরেন বেরিয়ে আসবে, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মানুষ আরেকজন মানুষকে মৃত্যুর পথের যাত্রী যেভাবে বেলবেল চোখে তাকিয়ে থাকে, এভাবে তাকিয়ে একজন মানুষ অপর মানুষের দিকে তাকিয়ে বলবে, হাল সামাইতুম, এই মেঘমালা থেকে যে বিশাল আওয়াজ আসতেছে, বিকট শব্দে ধমক আসতেছে, বিকট শব্দে সাইরেন আসতেছে, হাল সামাইতুম, আপনারা কি তা শুনতে পাচ্ছেন? ক্বালা বা'দুহুম লিবাদ, একজন মানুষ বলবে শুনেছি, কেউ বলবে শুনি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হাদিস সাক্ষী 3 নাম্বার 1, মানব গোষ্ঠীর জন্য যে আওয়াজ বেড়ে আসবে, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলু। তাফসীর কারকগণ লিখেছেন, 3 নম্বরে মানুষদেরকে সেদিন ডেকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আমি আল্লাহর
কিয়ামতের পূর্বের ভয়াবহ আযাব ও বিভীষিকাপূর্ণ পরিবেশের ওয়াদা করেছিলাম, আল্লাহর আযাব এসেই গেল, এবার পালাবার কোনো দরকার নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার বন্ধুরা আমার, হাদিস সাক্ষী, তাফসীরকার লিখেছেন, তাফসীরকারক লিখেছেন, যেই মানুষটা পানি পান করার জন্য গেলাস হাতে নিবে, সেই লোকটা পানির ডুব গিলার মতো তার কোনো সাহস থাকবে না, তার কোনো সময় থাকবে না। যেই মানুষটা কাপড় পরার জন্য কাপড় বাজ করবে, কাপড় খোলার জন্য কাপড় বাজ করবে, কাপড়টা সে খুলতে পারবে না। যেই মানুষটা কূপ খনন করবে পানি পান করার জন্য, সেই লোকটা পানি পান করার মতো ক্ষমতা থাকবে না, সময় থাকবে না। আল্লাহর আযাব তখন তাদেরকে চতুর্দিক থেকে আটকে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডেকে বলবেন, আতা আমরুল্লাহ, আল্লাহর আযাব, ভয়াবহ আযাব ও বিভীষিকাপূর্ণ পরিবেশের কথা তোমাদেরকে জানানো হয়েছিল, আজকে চলেই এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর এই আযাব থেকে বাঁচবার মতো কারো ক্ষমতা আছে? জোরে বলুন আছে। কিয়ামতের পূর্বের ভয়াবহ আযাব ও বিভীষিকাপূর্ণ পরিবেশ আজকে তৈরি হয়ে গেছে। জোরে বলুন ঠিক কিনা? যেদিকেই তাকাবেন সেদিকেই দেখবেন কিয়ামতের পূর্বের ভয়াবহ আযাব ও বিভীষিকাপূর্ণ পরিবেশ তৈরি হয়ে গেছে। সুতরাং সেই আযাব থেকে বাঁচার জন্য, যেমন এখন আযাব চলতেছে, কিয়ামতের পূর্বের আযাব চলতেছে মিয়ানমারে। জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, আমরা লক্ষ্য করেছি, গভীরভাবে পর্যবেক্ষণ করেছি, একটা শিশুদেরকে তারা উপর দিকে পা তুলে, জীবন্ত শিশুটাকে তারা ছুরি দিয়ে চামড়াগুলো টেনে টেনে খসাচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, সেখানে কি আযাব চলতেছে কিনা? জোরে বলেন চলতেছে কিনা? সে আযাব থেকে বাঁচার জন্য, তাদেরকে সাহায্য করার জন্য কোনো সহযোগিতা নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকের মাহফিল থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা আহ্বান করব, সরকার মহোদয়কে আমরা আহ্বান করব, অবশ্যই মিয়ানমারের মুসলিমরা আমাদের প্রাণ প্রিয় ভাই। জোরে বলেন ঠিক কিনা? এরা যেহেতু আমাদের ভাই, অবশ্যই তাদেরকে সহযোগিতা করা প্রত্যেকটা মুসলমানের ইমানি নৈতিক দায়িত্ব। সুতরাং তাদের জন্য বাংলাদেশের বর্ডারকে উন্মোচন করে দেওয়া হোক, বাংলাদেশের বর্ডারকে খুলে দেওয়া হোক, খুলে তাদেরকে সাহায্য সহযোগিতা করা হোক, করে সারা বিশ্ববাসীর কাছে বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান জানা হোক, মুসলিমদেরকে যেন সাহায্য করা হয়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তাদের সহযোগিতা করার জন্য এগিয়ে আসার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আমরা আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বলতেছিলাম, কিয়ামতের সেই ভয়াবহ আযাব যখন চলে আসবে, তার থেকে বাঁচার কোনো সাধ্য আমাদের আছে? জোরে বলেন আছে? অবশ্যই আমাদের নাই। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা সূরা জিলজালে কিয়ামতের দৃশ্যের একটু আল্লাহ তাআলা নমুনা দিয়েছেন। সূরা ইনফিতর আল্লাহ তাআলা আরেকটু বেশি আলোচনা করেছেন যে কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা কি করবেন। ইজা সামাউন ফাতারাত, সেই দিন আল্লাহ তাআলা আসমানটাকে কি করবেন? ফাটাই দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বৃষ্টি হয়, আসমান যখন আওয়াজ দেয়, আমাদের ভয় লাগে কিনা? জোরে বলেন, ভয় লাগে কিনা? কেমন ভয় লাগে দেখুন। আসমান যখন আপনার বিভিন্ন ধরনের ডাক দিতে থাকে, আমাদের অন্তরের পানি শুকায় যায়, ঠিক কিনা? এখন আল্লাহ তাআলা বললেন ইজাস সামাউন ফাতারাত, কিয়ামতের পূর্বে, সূরাটা একটু বের করে দেন তো, আল্লাহ তাআলা কি করবেন? আসমানটা ফাটাই দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্বে আসমানগুলো ফেটে যাবে। ওয়া ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাস সামাউ ফাতারাত, আসমানটা ভেঙে পড়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, তখন তারকা রাজিগুলো মানুষের উপর বিক্ষিপ্তভাবে পড়তে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশাল এই তারকা রাজ্যগুলো মানুষের উপর কি ছিটকায় ছিটকায় পড়তে থাকবে। ওয়া ইযাল কুবুরু বুসিরাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, নদীগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে বলকায় দিবেন, নদীর পানিগুলো গরম হয়ে উপর দিকে উঠতে থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। নদীর পানিগুলো গরম হয়ে বলকাতে শুরু করে দিবে। নদীর পানিগুলো বলকাতে বলকাতে উপর দিকে যখন উঠতে থাকবে, ওয়াইদাল কুবুরু বুসিরাত, আল্লাহ রাব্বুল আলামিন কবরগুলাকে রব্বুল আলামিন খুলে দিবেন। কবরগুলা থেকে মানুষগুলো দলে দলে উঠতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
ভাইয়ের আমার, একদিকে আসমান ফেটে যাবে, অন্যদিকে তারকারাজি ছিটকে মানুষের উপর পড়তে থাকবে, অন্যদিকে নদীর পানিগুলো বলকায়া বলকায়া উপর দিকে উঠতে থাকবে। আবার ওয়াইদাল কবর বসিরাত, তখন মানুষগুলো কবর থেকে উপর দিকে উঠতে থাকবে। তখন কেমন ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে, জোরে বলুন ঠিক কিনা? ভাই আমার, বন্ধুরা আমার, মানুষগুলো পাগলের মতো পাগল পারা হয়ে যাবে, মানুষগুলো দিশার হারা হয়ে যাবে। আলিমাত নাফসুম মা আখদারাত। যাই হোক বন্ধুরা আমার, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষগুলোর আকাশটা যখন ফেটে যাবে, তারকারাজিগুলো যখন ছিটকে পড়ে যাবে, কবরগুলো যখন পানিগুলো যখন বলকায় উঠতে থাকবে, কবরগুলো যখন আল্লাহ তাআলা খুলে দিবেন, হাজার হাজার কোটি কোটি মানুষ যখন উঠতে থাকবে, তখন পরিবেশটা কত কঠিন না হয়ে যাবে, জোরে বলুন ঠিক কিনা? আমরা লক্ষ্য করেছি, বন্যা যখন হয়, বন্যার পানির বেগ যখন বেড়ে যায়, তখন আমরা লক্ষ্য করেছি, পত্রিকায় দেখেছি একটি গাছের উপরে কয়েকজন মানুষ বসা, আর তাদের মাথার উপরে একটি গাছের ডালে বাঘ বসা, জোরে বলুন ঠিক কিনা? এই বাঘ মানুষ খাওয়ার মতো তার হিম্মত হারিয়ে ফেলে বন্যার ভয়ে, জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? সেই ভাগ মানুষ স্বীকার করার মতো তার আর যোগ্যতা থাকে না, তার আর ক্ষমতা থাকে না, মানুষ এমনভাবে ভয় পেয়ে যায়। এখন কিয়ামতের আগে আল্লাহ তাআলা কি করবেন? ওয়াইজাস সামাউ ফাতারাত, আসমানটা আল্লাহ তাআলা কি করবেন? খুলে দিবেন, আসমান ফেটে পড়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিব তাসারাত, এই তারকারাজিগুলো মানুষের উপর ছিটকে পড়ে যাবে। এই কঠিন দিন আমাদের জন্য অপেক্ষা করতেছে, বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা জিলজাল আল্লাহ তাআলা বলেছেন, সেদিন আল্লাহ তাআলা কত কঠিনভাবে এই পৃথিবীটাকে ঝাঁকি দিবে। এই যে সময় সময় হঠাৎ করে কয়েকদিন আগে আমার অফিস হলো আজাদ সেন্টারে, বাইতুল মুকাররমের আজাদ সেন্টারে সবচেয়ে বড় যে বিল্ডিংটা, 18 তলা বিল্ডিংটা, আমি উঠলাম লাঞ্চের পরে, হঠাৎ করে একটা ঝাঁকুনি দিল আল্লাহ। কি দিল? জোরে বলেন কি? ভূমিকম্প হলো। কি হলো? সব স্টাফ আমাকে রেখে নিচের দিকে দৌড়াইতে শুরু করলো। আচ্ছা আপনারাই বলুন, এখন আল্লাহ তাআলা ঝাঁকি যদি এই বিল্ডিংটাকে যদি নিচে ফেলে দেন, তাহলে দেউরাইয়া কি পালাবার কোনো সাধ্য আছে? জোরে বলেন আছে? আরো জোরে বলেন আছে? নাই। যতই আমরা দৌড়াবো, কিন্তু বিল্ডিং তো আমাদের উপর পড়বেই, ঠিক কিনা? এটা আল্লাহ তাআলা কি করলেন? একটু টেস্ট করেন আমাদের কতটুকুন আল্লাহ তাআলার উপর বিশ্বাস, আল্লাহর যে ক্ষমতা কতটুকুন আছে, এটা দেখার জন্য আল্লাহ তাআলা একটু সময় সময় কি করেন? টেস্ট করেন। বন্ধুরা আমার, আরও কিছুদিন আগে, ফজরের আগে আপনার একটা ভূমিকম্প হয়েছিল, আপনাদের মনে আছে? সেদিন বাংলাদেশের মসজিদগুলোতে জরিপ দেখা গেছে, সারা বছর যতগুলো না মানুষ মসজিদে না যায়, তারাও কি সেদিন মসজিদে গিয়েছিল, ঠিক কিনা? আল্লাহ একটা ঝাঁকি দিয়েছিল। এটা আল্লাহ তাআলা ঝাঁকি দিয়ে একটু টেস্ট করেন। আল্লাহ কি করেন? মানুষ যখন বেশি পাপ করে, মানুষ যখন বেশি জুলুম করে, সাধারণ মানুষের উপর মানুষ যখন জুলুম নির্যাতন অত্যাচারের স্টিম রুলার চালায়, তখন আল্লাহ তাআলা ঝাঁকি দিয়ে সাবধান করে, সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও, আমার আযাব কদ আতা, আমার আযাব আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, সূরা জিলজাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের পূর্বে ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কিয়ামতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে এত জোরে একটা ঝাঁকুনি দিবেন, এত জোরে একটা আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিবেন। আমরা লক্ষ্য করি, যখন জালমুড়িওয়ালা জালমুড়ি বিক্রি করে, আপনারা লক্ষ্য করবেন, এই জালমুড়িওয়ালাগুলো একটা ডিব্বার মধ্যে তার মশলাগুলো মুড়ির উপর রাখে, ঠিক কিনা? মুড়ির উপর রেখে দেখবেন জালমুড়িওয়ালা তার সর্বাত্মক শক্তি দিয়ে একটা ঝাঁকি দিয়ে এই জালমুড়িটা মিশানোর চেষ্টা করে, ঠিক কিনা? মুহাদ্দিসগণ বলেছেন, মুফাসসির কেরাম বলেছেন, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীটা একটা ঝাঁকি দিবেন, তার চাইতে বিকট আওয়াজে আল্লাহ তাআলা বিশাল একটা ঝাঁকি দিবেন। ঝাঁকি দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবীটাকে আল্লাহ তাআলা কি করবেন? চূর্ণ বিচূর্ণ করে ফেলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন ঝাঁকি দিবেন, তখন এই পৃথিবী সব কিছু ছেড়ে দিবে,
পৃথিবী থেকে সব কিছু বেরোয় আসবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিনটা আমার আর আপনার জন্য অপেক্ষা করতেছে, জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, সেই দিন আসার আগেই আমাদের নৈতিক এবং ইমানি দায়িত্ব হচ্ছে আমরা আল্লাহর কোরআন এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পথে চলবো, ঠিক কিনা? আর আল্লাহর কোরআন পড়ানোর জন্যই তো এই মাদ্রাসা, ঠিক কিনা বলুন? সেই কোরআনের প্র্যাকটিসের একটা ঘর হচ্ছে নবীর ঘর এই মাদ্রাসা। এই মাদ্রাসার সাথে যদি আমাদের মহব্বত থাকে, এই মাদ্রাসার সাথে যদি আমাদের ভালোবাসা থাকে, এই মাদ্রাসার সাথে যদি আমাদের আন্তরিকতার অভাব না থাকে, অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে সেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে তার সুন্দর জান্নাতের সুশীতল ছায়ার তলে আমাদেরকে জায়গা করে দিবেন, বলুন ঠিক কিনা? আমরা কি জান্নাতে আল্লাহর সুন্দর জান্নাত চাই? জোরে বলুন চাই। আমরা কি সবাই চাই? হাত তুলে। আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন, আমরা বলি আমিন। আমরা সকলেই যদি আল্লাহর জান্নাত যেতে চাই, তাহলে দুনিয়াতে এই কোরআনের পথে আমাদেরকে চলতে হবে, কোরআনের কর্মী আমাদের হওয়া লাগবে, বলুন ঠিক কিনা? কোরআনের কর্মী যদি আমরা হই, তাহলে দুনিয়াতে শান্তি পাবো, আখেরাতে, জোরে বলেন আখেরাতে, দুনিয়াতে শান্তি পাবো, আখেরাতে মুক্তি পাবো। সুতরাং এই কোরআন শিক্ষা দেওয়া এই নবীর ঘর মাদ্রাসায়, এই মাদ্রাসার সাথে আমাদের মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা আমাদের পয়দা করা লাগবে। যদি আমরা মন, দিল, মগজ দিয়ে যদি এই প্রতিষ্ঠানের সাথে তাল্লুক রাখতে পারি, মহব্বত রাখতে পারি, অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে কী করবেন? ভালোবাসবেন, এবং আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। বন্ধুরা আমার, আমরা যদি এই নবীর ঘরকে ভালোবাসি, আল্লাহ তাআলা 3টা পুরস্কার আমাদেরকে দান করবেন। জোরে বলুন কয়টা? এক আয়াতে বলেছেন 2টা, অপর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন 3টা। তার মানে পুরস্কার কয়টা? 5টা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নগদ। এই নগদের কথাটা বলি আমি আমার কথা শেষের দিকে নিয়ে যেতে চাই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজিকে যদি কোনো মানুষ ভালোবাসে, নবীজির আইডিওলজিকে কোনো মানুষ যদি অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, মনে প্রাণে যদি কেউ গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করে, আল্লাহ রাব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে ওই মানুষটাকে ভালোবাসবেন, আর তার সামনের পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে স্বয়ং আমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমাদের সামনের এবং পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কারের কথা বলেছেন। আমরা যদি নবীর ঘরকে ভালোবাসি, আমরা যদি কোরআনকে ভালোবাসি, আল্লাহ তাআলা বলেছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন, আমাদের সম্মান আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন, বাড়িয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা সত্য কিনা? জোরে বলুন সত্য কিনা? আল্লাহ বলেছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি তোমাদের মর্যাদা বাড়াইয়ে দিব, এবং কি করব? অল মাগফিরা, আমি তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব, এবং তোমাদের 3 নাম্বার পুরস্কার দিব, ওয়া রিজিকুন কারীম। ও আমার বান্দারা, আমি তোমাদেরকে সম্মানিত রিজিক দুনিয়ায় দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি সম্মানিত রিজিক চাই? জোরে বলুন চাই। সম্মানিত রিজিক পেতে হলে আমাদেরকে কোরআনের পথে চলতে হবে। জোরে বলুন ঠিক কিনা? কোরআনকে আমাদেরকে ভালোবাসতে হবে, জান এবং মাল দিয়ে আল্লাহর কোরআনকে ভালোবাসতে হবে। এই কোরআনকে যারা ভালোবাসে, এই কোরআনের যারা কর্মী, তাদেরকেও আমাদেরকে ভালোবাসতে হবে। বলুন ঠিক কিনা? যদি তাদেরকে ভালোবাসি, তাহলে আমরা দুনিয়ায় শান্তি পাবো, আখেরাতে মুক্তি পাবো। সুতরাং আমি আপনাদেরকে এই কথা বলে আমার আলোচনা শেষ করতে চাই। আমরা যদি দুনিয়ায় শান্তি পেতে চাই এবং পরকালে মুক্তি নিশ্চিত করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলাকে ইলাহ, আইনদাতা, বিধানদাতা, হুকুমকর্তা হিসাবে মেনে নিতে হবে, এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ নেতা হিসাবে আমাদেরকে মেনে নিতে হবে। যদি মেনে নেই, তাহলে আমার জীবন থেকে, আমার পরিবার, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে আল্লাহ এবং তার রসুলের বৈপরীত যত অভ্যাস আছে, যত কাজ আছে, এই কাজ থেকে নিজেকে কি করতে হবে? বিরত রাখতে হবে, নিজেকে ফিরিয়ে আনতে হবে। যদি রাখি, তাহলে অবশ্যই দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি আমরা
পাবো। বন্ধুরা আমার, আজকে আমার কথা এখানেই শেষ করতে চাই। ভাষা কথাগুলো বললাম, মাইকে একটু ডিস্টার্ব করার কারণে আমার মনোযোগটা নষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক, তারপরও চেষ্টা করেছি আল্লাহর কোরআন থেকে কিছু কথা বলার জন্য। সবার আগে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। বন্ধুরা আমার, আজ আছি কাল নাও থাকতে পারি, ঠিক কিনা? আজ আছি কাল নাও থাকতে পারি। যখন মরণ আসবে, এই মরণ কি আমাদেরকে ছাড়বে? জোরে বলুন, ছাড়বে? টাকা দিলেই আজরাইলকে আমাকে 1 মাসের জন্য আমার সময় কি বাড়িয়ে দিবেন? জোরে বলেন, বাড়িয়ে দিবেন? টাকা দিয়ে, পয়সা দিয়ে আজরাইল দূর করা, জোরে বলেন, যাবে? যাবে না। যদি যেত তাহলে আমাদের মাননীয় মরহুম প্রেসিডেন্ট জিল্লুর রহমান সাহেবের টাকা কি কম ছিল কিনা? জোরে বলেন, কম ছিল? তিনি হয়তোবা 1 মাসের জন্য সময় বাড়িয়ে নিতে পারতেন, ঠিক কিনা? তাহলে টাকা দিয়ে আজরাইল কেনা যাবে? জোরে বলেন, যাবে? কবিতার ছন্দে এভাবে বলেছেন, তারে মোরা চাই বা না চাই সে তো আসবে, তারে মোরা চাই বা না চাই সে তো আসবে, ঠিক কিনা? মরণকে আপনি চান বা না চান, মরণ আসবে কিনা? খোদা বিরু মুমিন রবে শুধু ভয়হীন, খোদা বিরু মুমিন রবে শুধু ভয়হীন, তারা গমনে শুধু হাসবে, ঠিক কিনা? খোদা বিরু মুমিন রবে শুধু ভয়হীন, খোদা বিরু মুমিন রবে শুধু ভয়হীন, তারা গমনে শুধু হাসবে, তারে মোরা চাই বা না চাই সে তো আসবে, তারে মোরা চাই বা না চাই সে তো আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সন্ধ্যা থেকে এই পর্যন্ত আমরা অনেকগুলো কথা শুনলাম, সবগুলো কথা যেন আল্লাহ তাআলা আমাদের মন মগজে ধরে রাখার তৌফিক দিয়ে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।